ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই একের পর এক বড় সিদ্ধান্ত নিতে শুরু করেছে নতুন সরকার। আর সেই ধারাবাহিকতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই নেওয়া হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বিএসএফ কে প্রয়োজনীয় জমি হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আর সেই সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ শুরু হয়ে গেল বুধবার থেকেই। বুধবার নবান্নে বিএসএফ আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকের পর তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগামী 2 সপ্তাহের মধ্যেই সীমান্ত এলাকায় প্রয়োজনীয় জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। প্রশাসনিক সূত্রে খবর, ইতিমধ্যে জমির একটি বড় অংশ হস্তান্তরের প্রস্তুতি শুরু করে দিয়েছেন রাজ্যের আমলারা। মুখ্যমন্ত্রী জানান, ভারতের মোট আন্তর্জাতিক সীমান্ত প্রায় 4,000 কিলোমিটার দীর্ঘ। তার মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের অংশই প্রায় 2200 কিলোমিটার। দেশের অন্যান্য রাজ্যে সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফ এর প্রয়োজনীয় জমি অনেক আগেই দেওয়া হলেও পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সেই কাজ অসম্পূর্ণ ছিল। বর্তমানে 2200 কিলোমিটার সীমান্তের মধ্যে প্রায় 1600 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া রয়েছে, কিন্তু এখনো প্রায় 600 কিলোমিটার সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত করা সম্ভব হয়নি। মুখ্যমন্ত্রীর দাবি, এর মধ্যে প্রায় 555 কিলোমিটার এলাকা খুব সহজেই জমি দেওয়া যেত, কিন্তু রাজনৈতিক স্বার্থ ও তুষ্টিকরণের রাজনীতির কারণে সেই কাজ আটকে রাখা হয়েছিল। তিনি বলেন, এবার সেই পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। প্রথম ধাপে 27 কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকাকে সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় জমি বিএসএফ কে দেওয়া হচ্ছে। এটাকে সীমান্ত নিরাপত্তা জোরদারের সূচনা বলেই ব্যাখ্যা করেছেন তিনি। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সীমান্ত 4000 কিলোমিটার, পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার। বাকি 4টে রাজ্যে ওখানকার রাজ্য সরকার বিএসএফ এর চাহিদা মতো পূর্ণাঙ্গ জমি হস্তান্তর করেছে। আমাদের এই রাজ্যে 2200 কিলোমিটারের মধ্যে 1600 কিলোমিটার ফেন্সিং রয়েছে। অ্যাপ্রক্স 600 কিলোমিটার ফেন্সিং এর জন্য আমাদের সীমান্তে যে কাঁটাতার সম্পূর্ণ করতে আমরা পারিনি। এর মধ্যে 555 কিলোমিটার এমন এলাকা রয়েছে যেখানে রাজ্য সরকার চাইলে বিএসএফ কে জমি দিতে পারত, কিন্তু বিগত রাজ্য সরকার রাজনৈতিক কারণে, ভোট ব্যাংকের জন্য এবং তাদের যে হাই অ্যাপিজমেন্ট তুষ্টিকরণ তোষণের এজেন্ডা ছিল, সেই কারণে তারা হয়তো দেয়নি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 2016 রাজনাথ সিংজি পার্সোনাল ডিও লিখেছিলেন, দিতেন চিফ মিনিস্টারকে। পরে আমাদের পূর্বাঞ্চলের যে কোঅর্ডিনেশন মিটিং এই নবান্নতে হয়েছিল, যেখানে কেন্দ্রের বর্তমান স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহজি নিজে উপস্থিত থেকে তদানীন্তন মাননীয় মুখ্যমন্ত্রীকে পার্সোনাল অনুরোধ করেছিলেন। গোবিন্দ মোহনজি ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব, তিনি গত 1.5 বছরে শুধু চিঠি লেখা নয়, তদানীন্তন মুখ্য সচিব এবং আধিকারিকদের সঙ্গে অন্তত 5 থেকে 6টি মিটিং করেছেন, নিটফল শূন্য। আমরা বর্তমান সরকার আসার পরে দ্রুততার সঙ্গে এই ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করতে চলেছি। আজকে এর সূচনা লগ্নে আমরা 18+9 27 কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি, সরকারি এবং আমাদের প্রাইভেট ল্যান্ড যা পারচেজ আমরা করছি, এবং তার সম্পূর্ণ অর্থ বিএসএফ আমাদের দিচ্ছেন, ভারত সরকার আমাদের দিচ্ছেন, আমরা সেটা সূচনা করলাম। আমি বিশ্বাস করি পশ্চিমবাংলার দেশপ্রেমিক জনগণ এবং আমাদের অত্যন্ত দক্ষ আধিকারিকরা, তারা
আগামী কিছুদিনের মধ্যেই যতটা জমি আমাদের দেওয়ার দরকার বা আমরা দিতে পারবো, যেখানে যেখানে সীমান্ত সুরক্ষার প্রশ্নে কাঁটাতার দেওয়া সম্ভব, আমরা অতি দ্রুততার সঙ্গে তুলে ধরব। একই সঙ্গে মুখ্যমন্ত্রী আরো জানান, গত কয়েক দশক ধরে সীমান্ত নিরাপত্তা নিয়ে বিএসএফ এর সঙ্গে নিয়মিত বৈঠক হয়নি, অথচ নিয়ম অনুযায়ী এই ধরনের বৈঠক নিয়মিত হওয়ার কথা। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যে একাধিক বৈঠক হয়েছে এবং আগামী দিনেও তা নিয়মিতভাবে চলবে বলেও জানিয়েছেন তিনি। এদিন অনুপ্রবেশ নিয়েও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যারা সিএ এর আওতার মধ্যে পড়েন না তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবেই গণ্য করা হবে। রাজ্য পুলিশ তাদের গ্রেপ্তার করে বিএসএফ এর হাতে তুলে দেবে এবং এরপর আইন অনুযায়ী তাদের দেশ থেকে বহিষ্কার করার প্রক্রিয়া শুরু হবে। কি বলেছেন শুনবো। আমাদের যে প্রসিডিওর ছিল তাতে বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে কোঅর্ডিনেশন মিটিং প্রতিনিয়ত করার বিষয় ছিল। দীর্ঘ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে বর্ডারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের পৌরোহিত্যে যে কোঅর্ডিনেশন মিটিং, যাতে বিএসএফ, স্টেট পুলিশ, কাস্টম সহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ যেখানে থাকার কথা, একটাও মিটিং হয়নি। নতুন সরকার 9/5/2026 দায়িত্ব নেওয়ার পরে আমরা দার্জিলিংয়ে এই ধরনের কোঅর্ডিনেশন মিটিং করেছি 19/5-এ দার্জিলিং এবং শিলিগুড়িতে। আমরা 18/5-এ করেছি জলপাইগুড়িতে। আমরা 18/5-এ করেছি কোচবিহারে। দক্ষিণ দিনাজপুরে হয়েছে 18/5-এ। 19/5-এ হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টে, ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টে। 18/5-এ হয়েছে মালদায়, মুর্শিদাবাদ পিডি, জঙ্গিপুর পিডিতে হয়েছে 18/5-এ, এবং নদিয়ার আপনার কৃষ্ণনগর পিডি 18/5, রানাঘাট পিডি পুলিশ ডিস্ট্রিক্ট 18/5, নর্থ 24 পরগনাতেও 18 তারিখ হয়েছে বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্টে, 19/5-এ হয়েছে বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে, আর বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টে সাউথ 24 পরগনাতে 14/5-এ হয়েছে। এটা এখন থেকে প্রতিনিয়ত হবে এবং প্রয়োজনে থানা স্তরে বিএসএফ এর সঙ্গে আমাদের অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক তৈরি করে আমরা আমাদের রাজ্যকে এবং দেশকে সুরক্ষিত করব। আমি আরেকটা ঘোষণা করে মূল কর্মসূচিতে চলে যাব। সেটা হলো, আমাদের ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025-এ যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।